হ্যালো ফ্রেন্ডস, জয়েন্ট ফ্যামিলি চৌধুরী পরিবারের আর একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি। আর দেখো এখানে ছবিটা কি সুন্দর দিয়েছে। আমি এটাতে আমরা ঘুরতে গেছিলাম একটা জায়গায় ডিগবয়ের আশেপাশেই, তো সেই ছবিটাই তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু পরে ডিটেলসটা জানাবো কোথায় গেছি কোন জায়গায় আছে সেটা। এখন আমি বাড়িতেই কি করেছি না করেছি এগুলোই দেখাচ্ছি। দেখো আমি গিয়েই আমার মিস্টার আগের দিন দেখালাম শাকসবজি উঠাচ্ছিল, তো পরের দিন আমিও মানে লেগে পড়ে গেছি সবজির বাগানের পিছনে। এই যে মানে পুঁই গুটি আমার খুব পছন্দের, তো গুটিগুলো আমি একদম পই পই করে একটা একটা করে সমস্ত গুটিগুলো আমি উঠিয়ে নিলাম, কারণ আমি অত্যন্ত ভালোবাসি এই গুটিটা, তো সেই জন্য আমার এত ইন্টারেস্ট। শুটকি দিয়ে খুব টেস্টি হয়। যারা চট্টগ্রামের আমার ভিডিও দেখো ওনারা সবাই জানে যে এটা। আমি মামুনিরে শুটকি দিয়ে খাওয়াতে পারলাম না। শুটকি আমাদের বাসায় গেলে কোনো সময় হ্যাঁ, এরকম পুঁইয়ের গুটির সময় আসলে মেয়েও গুটিগুলো রেখে দিয়েছিল। আমি যেহেতু ভালোবাসি, তো আমিও একদম পই পই করে সমস্ত গুটিগুলো খুঁটিয়ে খুঁটিয়ে একটা গুটিও রাখিনি, সব তুলে নিয়েছি। আর মেয়ে আমাকে জিজ্ঞাসা করছিল আর গাছ হবে কি না, গাছটা কেটে দিতে হবে কেন। আমিও ওকে সব বুঝিয়ে দিলাম, গাছটা হবে, অনেক গুটি পড়েছে এখানে উঠে ভরে যাবে। তো সেগুলোই বলছিলাম, এইদিকে গাজর গাছগুলো দেখছিলাম, লেবু গাছগুলো দেখছিলাম, ওকে বলছিলাম এগুলো এরকম করলে এরকম হবে। তো শশা গাছ, তারপরে সব দেখিয়ে ঠেকিয়ে ওকে আবার চলে গেলাম। নজরে পড়লো আমার টমেটো গাছগুলো আমি একদম শুয়ে বসে যেভাবে পারি মানে একটাও টমেটো রাখিনি, ছোট টমেটো, কিন্তু আমি সব তুলে নিয়েছি, কারণ আমার বাগানের সবজি ওঠাতে খুব খুব ভালো লাগে। তো এই যে দেখো, তো সবজি উঠানোর পর সবাই তাড়া দিচ্ছিল, মেয়ে জামাই ওরা চলো চলো ঘুরতে যাবে, তা আমরাও রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর এটা হচ্ছে ডিগবয়ে রিফাইনারির মানে যেটা যে বড় ওয়াল দেখতে পাচ্ছ সেটা বাউন্ডারি। আর এখানে সেরকম কিছু দেখানোর মতো নেই, কারণ ভিতরে ঢুকতেও দেয় না। কিন্তু আমি বিহারে তোমাদেরকে আগে ভিডিও দিয়েছিলাম, টাউনশিপটা খুব খুব সুন্দর, খুব ভালো লেগেছিল, কিন্তু এখানে সেরকম কিছু নেই। কিন্তু প্রাকৃতিক দৃশ্য মানে এত সুন্দর, এত অপূর্ব, তা আমি একদম এই প্রকৃতির সাথে যেন মিশেই যাই, সবুজ রঙে একদম ঢাকা চারিদিকে, মনটা সত্যি খুব প্রফুল্ল হয়ে যায়। কিন্তু যখন ঘরে থাকি বের হতে ইচ্ছা করে না, আর বের যখন হয়ে যায় তখন সবুজ প্রকৃতির সাথে একদম মিশে যায়, কোথায় যেন হারিয়ে যায়, এত সুন্দর দৃশ্য। কোনো সময় মনে হয় যে বিধাতা আমাদেরকে এত সুন্দর জিনিস দিয়েছে সৃষ্টিকর্তা, কিন্তু আমরাই নিজের হাতেই সব কিছু ভেঙে চুরে নষ্ট করে দিচ্ছি। তো এগুলো ভাবলে অনেক খারাপ লাগে। তো যাই হোক, যতটুকুন আছে সেটুকুনও যদি আমরা বাঁচিয়ে রাখার চেষ্টা করি, তবুও অনেক কিছু ভালো থাকবে, পরবর্তী জেনারেশনরা অনেক কিছু ভালো পাবে, এটাই আমাদের মাথায় রাখতে হবে এখন। তো এই করে আমরা দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসলাম এই রিজর্টে। তো এটা হচ্ছে ডিগবয়ের আর তিনসুকিয়ার মাঝখানে মাখুম বলে একটা জায়গা আছে, ওদিকেই। তো আর রিজর্টটার নাম হচ্ছে পাম রিজর্ট। তো আমি প্রথম এসেছি, আর এটা বেশি দিন হয়ওনি বললো ওরা, শুনলাম যা। তো খুব সুন্দর দৃশ্যটা, সূর্য ডোবার দৃশ্যটা সত্যি অপূর্ব সুন্দর। তো তোমরাও দেখো। কি খুশি না, সবাই দৌড় মারো বলে, সবাই দোল মারো। তো নাতিও বেশ খুশি, একদম খুশ মেজাজে ও খেলছিল, আর আমিও দোলনায় চড়ছি এই বুড়া বয়সে। আর আমাদের সাথে সাথে দোলনার সাথে সাথে রিজোর্টটাও যেন দুলছে। পড়ে যাবে কিন্তু, এদিকে আসো মাঝখানে। আবার আমরা একটা নতুন দোলনা এসেছি, মেয়ে দেখালো, পা দিয়ে আমরা মানে আপ ডাউন মেশিনের মতন করছি, আর এই যে দুলছি। এটা একটা স্টিচিং মেশিনের মতন, হ্যাঁ সেলাই মেশিনের মতন। যাই হোক, এটা নতুন চললাম, ও নিয়ে আসলো। এই যে বাইরে এই জায়গাটা, এই যে টু অ্যান্ড ফ্রো টাইপ করতে হয়। হ্যাঁ, বেশ মজা লাগছে আমাদের। আজকের দিনটা বেশ এনজয় করলাম। কিরকম লাগলো বলো? রুমগুলো ভালো লেগেছে, রুমগুলো সুন্দর। দেখো
আর একটু সন্ধ্যা হলে আরো ভালো লাগতো। আমরা যখন ফার্স্ট টাইম আসছিলাম তখন মানে এত মানে পপুলার ছিলও না, তো মানুষও ছিল না। আমরা জানি না কোন দিক দিয়ে ইয়েতে ঢুকতে হয়, ভিতরে রেস্টুরেন্টে ঢুকতে হয়। আমরা ডাইরেক্ট এই ফ্রন্ট রিসেপশনের দিক দিয়ে গেছিলাম, তখন একদম মানুষ ছিল না বলে আমরা সুইমিং পুলের জায়গাটাতেও একটু ভিজিট মানে একটু দেখতে পেরেছি আর কি। তো সুইমিং পুলটা বেশ ছোট। শোনা শোনা, এই মশা একটা ঘুরতেছে। তো এক এক করে আমরা সবাই দোলনায় চড়ছিলাম, খুব মজা নিচ্ছিলাম দোলনাটার। আর সব থেকে মজা নিয়েছিল আমাদের পুচকুসোনাটা। তবে আজকে না একটা অন্য জায়গায় যাওয়ার কথা ছিল, হঠাৎ পুচকুসোনাই বলল পাম রিজোর্টে যাব। তো না হলে আমাদের আগে যাওয়ার কথা ছিল কয়লার খনির ওখানে, লিডু মার্গেরিটা ও জায়গায়। তো আমরা নেক্সট ওখানেই যাব। তারপরে এখানে আমরা অবশ্য দোলনায় চড়েছিলাম, পরে আমরা আগে এখানে খাওয়া দাওয়া করেছিলাম। এই যে খেতে এসে গেছি, এটাই দেখাচ্ছি তোমাদেরকে অল্প। আর এই বোতলটা যে দেখালো আমার মিস্টার, সেটার দামটা অনেক বেশি ছিল, 70 টাকা ওটাই দেখানো হচ্ছিল। তো এখানে এই খাওয়াগুলো প্রথমে পনিরের কোপ্তা নাকি যাই হোক কী নাম আমি এসব জানিও না, তারপরে ভাতের অর্ডার দিয়েছিল, সব আমরা খাওয়া দাওয়া করেছি। লাস্টে আইসক্রিম আর ছিল গোলাপ জামুন, তো সেগুলোই খাচ্ছিলাম আমরা। খুব রান্নাগুলো কিন্তু হেভি টেস্ট ছিল। তো যারা যারা যাও এই রাস্তা দিয়ে বা যারা আসতে চাও এই রিজোর্টে আসতে পারো, খাওয়া দাওয়া সত্যি খুব ভালো। এখানে একটা সুইমিং পুলও আছে সুন্দর, আমরা অবশ্য দেখতে পাইনি, খুব ভালো শুনলাম। যাই হোক আজকে খুব এনজয় করলাম, এতটুকুনি। এখন সবাই শেষে আসি, পরে দিব কয়লার খনির ভিডিও। আজকের জন্য এখানে টাটা।